বৃষ রাশির জাতক জাতিকারা একটু চাপা স্বভাবের হয়। এদের কিন্তু মাথা গরম হলে অতিরিক্ত গরম হয়। খুব ভালো তো খুব ভালো, মাথা যখন গরম হয় তাদের কিন্তু অতিরিক্ত গরম হয়। আপনার সম্পর্কের মানুষটার সাথে কিন্তু নতুন অপরচুনিটি তৈরি হবে। এই সময় অর্থের জায়গা কিন্তু খুব ভালো ফল আমরা দেখতে পাবো। স্বাস্থ্য এই সময় ভালো থাকবে। লিভার নিয়ে একটু ভুগতে হবে, চুল ওঠার প্রবলেম থাকবে, দাঁতের হঠাৎ করে যন্ত্রণা হতে পারে, এই জায়গাগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। সেপ্টেম্বর মাস আর আলোচনা করব বৃষ রাশি নিয়ে। পুরো সেপ্টেম্বর মাস বৃষ রাশির জাতক জাতিকাদের সাথে কি হতে চলেছে, কেমন যাবে আপনার পুরো সেপ্টেম্বর মাস। রবি বুধ বুধাদিত্য যোগ হচ্ছে, কি ফল দেবে আপনার সাথে। মঙ্গল মিথুন রাশিতে যাচ্ছে, কি ফল দেবে আপনার সাথে। এমনকি সিংহ রাশিতে কেতু ছিল এবং থাকছে, রাহু কুম্ভ রাশিতে, মীন রাশিতে শনি। তাহলে এই গ্রহগুলো আপনার সাথে আগের মাসে কি ফল দিয়েছে, সেপ্টেম্বরে নতুন কি ফল দেবে। আপনার রাশির মালিক শুক্র, সে তুলা রাশির ঘরে, আর একটা মালিকের ঘরে, সেই ঘরে বুধ 26শে সেপ্টেম্বর প্রবেশ করছে। বৃহস্পতি উচ্চস্থ, বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চস্থ হয়ে আছে কিন্তু, ইনক্লুডিং মঙ্গল আপনার 18ই সেপ্টেম্বর কিন্তু মিথুন রাশিতে যাচ্ছে। তাহলে অনেকগুলো গ্রহের প্রভাব, 8টা গ্রহ আপনার সাথে কি ফল দেবে, বাট চন্দ্র ইনক্লুডিং, সে আপনার সাথে কি ফল দেবে পুরোটা লাস্ট পর্যন্ত দেখতে হবে। নমস্কার, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী। একটু বৃষ রাশিকে নিয়ে আলোচনা করি, আগে বৃষ রাশির শিক্ষা নিয়ে আলোচনা করি। বৃষ রাশির জাতক জাতিকারা একটু চাপা স্বভাবের হয়। এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমি বলবো এদের কিন্তু মাথা গরম হলে অতিরিক্ত গরম হয়। খুব ভালো তো খুব ভালো, মাথা যখন গরম হয় তাদের কিন্তু অতিরিক্ত গরম হয় বৃষ রাশির জাতক জাতিকাদের। বৃষ রাশির ঘরে মঙ্গল প্রবেশ করে রয়েছে। যারা বিল্ডারের ব্যবসা করছে, যারা জমি প্রপার্টি এই ধরনের বিজনেসের সাথে যুক্ত, এই সময় কিন্তু খুব প্রেশার থাকতে হবে যদি আপনি বৃষ রাশির জাতক জাতিকা হন। আপনার সম্পর্কের মানুষটার সাথে কিন্তু নতুন অপরচুনিটি তৈরি হবে। দাম্পত্য জীবন কোথাও একটা আবার স্থিরতা তৈরি হবে। কারণ দেখুন, চঞ্চলতার সাথে চলছে দুজনের সম্পর্ক, কিন্তু সম্পর্কের মধ্যে কোনো স্থিরতা নেই, সম্পর্কের মধ্যে কোনো মধুরতা নেই, সম্পর্কের কোনো স্থায়িত্বকরণ নেই। স্থায়িত্বকরণ কথার মানে সম্পর্ক ধরে রাখা, সেই জায়গায় কিন্তু সম্পর্ক এই মুহূর্তে ডিস্টার্ব দিচ্ছিল। বাট সেপ্টেম্বর আপনার জন্য, বৃষ রাশির জন্য খুশি ভরপুর, পুরো ভরে দেবে খুশিতে। কেন, আপনাকে কিন্তু এই সেপ্টেম্বরে নতুন সম্পর্কতে যেতে হবে। আপনার অনেক দিনের পুরনো সম্পর্ক, যেটা আপনার মনে হচ্ছিল সম্পর্কটা ভেঙে গেছে বা নতুন করে জোড়া নাও লাগতে পারে, সেই সম্পর্ক হয়তো আবার নতুন করে জোড়া লাগার সম্ভাবনা তৈরি হচ্ছে। কারণ শুক্র তুলা রাশির ঘরে 6th হাউসে শুক্র আবার প্রবেশ করছে, রাশির মালিক নিজের ঘরে। সম্পর্ক, লাভ, প্রেম, ভালোবাসা, নিজের সম্পর্কের প্রতি আস্থা, বিশ্বাস গুরুত্বপূর্ণ। দেখুন, মন ভালো না থাকলে কিছু ভালো নেই। সম্পর্ক, মন, মানসিকতা, এই জায়গাগুলো যদি ভালো না থাকে তাহলে আপনার কিচ্ছু ভালো নেই। না খেতে ভালো লাগবে, না ঘুমাতে ভালো লাগবে, না কোথাও ঘুরতে যেতে ভালো লাগবে। 3rd হাউসে বৃহস্পতি বসে রয়েছে, সেখান থেকে আমরা ভাই বোন দেখি। আপনার ভাই বোনের থেকে কিন্তু আপনি উপকৃত হতে হবে এই সময় যদি আপনি বৃষ রাশির জাতক জাতিকা হন। 4র্থ ঘরে কেতু সিংহ রাশির ঘরে, সেখান থেকে কিন্তু কেতুর সাথে রবিও বসে রয়েছে। রবি সিংহ রাশি ঘরে, কবে রবি পরিবর্তন করবে, 17ই সেপ্টেম্বর। তার মানে 17 তারিখ পর্যন্ত সিংহ রাশির ঘরে থাকছে। 4র্থ ঘরে রবি, 4র্থ ঘরে একদিকে দিচ্ছে আর একদিকে শত্রুতা, হিংসা আপনার জন্য কিন্তু কোথাও একটা নেগেটিভ ফল তৈরি করতে চলেছে বা তৈরি করছে। বাট এই সেপ্টেম্বর আপনার জন্য আমি বলবো অতি থেকে অতি ভালো সময় কিন্তু আপনাকে এই সময় চালাতে হবে। অর্থ,
এই সময় অর্থের জায়গা কিন্তু খুব ভালো ফল আমরা দেখতে পাবো। অর্থনৈতিক জায়গা একটা খুব হুট করে কটা দিনের জন্য আপনাকে কিন্তু অর্থের জায়গা 17 থেকে 26শে সেপ্টেম্বর, টাইমটা একটুখানি লিখে রাখুন, 17 থেকে 26, প্রায় 7 থেকে 10 দিন আপনার অর্থনৈতিক জায়গা একটা কিন্তু ভালো তৈরি হবে। নতুন কর্মের সুযোগ আসবে, কিন্তু সরকারি বেসরকারি বা ভালো সংস্থায় কর্মের সুযোগ আসবে, কিন্তু বেসরকারি ভালো কোম্পানিতে কিন্তু কর্মের সুযোগ আসবে। কিন্তু এই সময় আমি আপনাদেরকে বলছি বৃষরাশির জাতক জাতিকাদের, ব্যবসা যদি করতে চাইছেন তাহলে এই সময় স্টার্ট করুন। সেপ্টেম্বর মাসে যদি আপনি ব্যবসা করছেন, সেপ্টেম্বর আপনার জীবনে একটা মহা পরিবর্তন স্টার্ট করবে। শুধু পরিবর্তন না, কারণ সেপ্টেম্বর মাস কোথাও বৃষরাশির জন্য একটা ভালো ফল দেবে। কিন্তু সেপ্টেম্বরের 17 তারিখের পর থেকে কিন্তু 7ই সেপ্টেম্বর থেকে ব্যবসার নতুন 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 জায়গা কিন্তু তৈরি হবে। স্বাস্থ্য এই সময় ভালো থাকবে, লিভার নিয়ে একটু ভুগতে হবে, চুল ওঠার প্রবলেম থাকবে, দাঁতের হঠাৎ করে যন্ত্রণা হতে পারে, এই জায়গাগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। কোথাও হঠকারিতায় যাতায়াত করতে যাবেন না, পড়ে গিয়ে কিন্তু পায়ের হাঁটুর ওপর থেকে লাগতে পারে, এই জায়গাটা কিন্তু বলছি। নতুন বিয়ের যোগ দেখতে পাচ্ছি। সন্তান যাদের হওয়ায় প্রবলেম ছিল, সন্তান হওয়ার একটা বড় যোগ দেখতে পাচ্ছি। এই জায়গায় কিন্তু নিজের সন্তানের ভালো ফল দেবে, কিন্তু নিজের সন্তান কিন্তু ভালো সুযোগ সুবিধা পাবে, শিক্ষার জায়গায় এগিয়ে যাবে, ভালো কোর্স করা বা কোথাও ভালো সংস্থা বা ভালো কোনো প্রতিষ্ঠানে সন্তান পড়াশুনোর সুযোগ পাবে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমি বলছি বৃষরাশির জাতক জাতিকারা যদি হয়, আর্থিক উন্নতি সেপ্টেম্বর মাসের 17 তারিখের পর থেকে আপনার যে দীর্ঘদিনের প্রবলেম, সেই প্রবলেম আর্থিক অবনতি থেকে উন্নতিতে পরিণত হবে। কিন্তু ধীরে ধীরে লোন দেনা কিস্তি নতুন করে ধার দেনা হতে যাবেন না। খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, গোল্ড দাম বাড়বে, কিন্তু এই জায়গা কিন্তু আপনাকে বলে রাখছি, গোল্ড কিন্তু চাঁদি রূপো কিনুন, ইনভেস্টমেন্ট করুন, দেখবেন আপনার সাথে কিন্তু ভালো জায়গা তৈরি হবে। আপনার বৃষরাশির দ্বাদশ ঘরের মালিক যখন সেকেন্ড হাউসে যাবে, যারা বিদেশ যাত্রা নিয়ে প্রবলেমে ছিল, বিদেশে কর্ম করছিল, নতুন কোনো সুযোগ পাচ্ছিল না, ভালো কাজের জায়গা বা স্যালারি বাড়ছিল না, তাদের জন্য কিন্তু একটা ভালো ফল কিন্তু হবে। অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা যে সমস্যা ছিল, সেখান থেকে কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের অনেক কম হতে শুরু হবে। এই সময় শনি একাদশে আর কর্মের ঘরে রাহু বসে রয়েছে। কর্মপতি একাদশে আপনার জন্য বৃষরাশির জাতক জাতিকাদের জন্য ছোট্ট ছোট্ট সুযোগ কিন্তু আসবে। নিজের প্রচেষ্টায় উন্নতি করতে হবে। একটা সরকারি চাকরিরও যোগ কিন্তু তৈরি হবে এই সময়। পুলিশ লাইনে, ডিফেন্স লাইনে, কোনো ছোটোখাটো সরকারি প্রজেক্টের উপরে কিন্তু চাকরি কিন্তু হওয়ার যোগ এই সময় তৈরি হবে। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক একটুখানি খেয়াল রাখতে হবে। আরেকটা কথা আবারও রিপিট করছি, স্বামী স্ত্রীর দুজনের মধ্যে সম্পর্ক যদি আপনি ধ্যান দিতে পারেন, সম্পর্ক খুব ভালো জায়গায় পৌঁছাবে, খুব ভালো জায়গায় পৌঁছাবে। কিন্তু পুরনো সম্পর্ক, পুরনো কোনো ডিস্টার্ব থাকলে, কোনো সমস্যা থাকলে সেটা মিটে যাওয়ার একটা যোগ দেখতে পাচ্ছি। একটা কথা আমি বলবো, আপনার বৃষরাশির সপ্তম ঘরের মালিক সেকেন্ড হাউসে বসে রয়েছে। স্ত্রী থেকে বা সম্পর্কের মানুষটা থেকে কিন্তু অর্থ আসার যোগ দেখতে পাচ্ছি। অষ্টমপতি বৃহস্পতি হলেও, অষ্টমপতি কিন্তু বৃহস্পতি উচ্চস্থ থার্ড হাউসে বসে রয়েছে। থার্ড হাউস থেকেও কিন্তু অনেক ভালো ভালো ফল কিন্তু আপনার জন্য তৈরি হবে, কারণ বৃহস্পতি তুঙ্গস্থ, কর্মক্ষেত্রে সাফল্য, বৈবাহিক সুখ, ইচ্ছাশক্তি, উন্নতির স্থায়িত্বকরণ,
উন্নতি কিন্তু দেবে আপনার জন্য। রাহু কুম্ভ রাশির ঘরে আর একবার রিপিট করে বলছি, যদি আপনি বুঝে বুদ্ধি করে চলতে পারেন, ওই রাহু আপনাকে এই সেপ্টেম্বর মাস থেকে কিন্তু কোটিপতি করার জায়গায় পৌঁছে দেবে। কিন্তু আপনার জন্য কিন্তু খেয়াল রাখতে হবে এই সেপ্টেম্বর মাস। আমরা যে প্রেডিকশনটা দিয়েছি এটা কিন্তু রাশিচক্র গোচরের প্রভাবের ফল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর একটু শেয়ার করবেন। ভিডিওটা কোথা থেকে দেখছেন কমেন্ট করে বলতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, জয় মা কালী, জয় বাবা লোকনাথ।